আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত উপস্থিত সোহাগ মহাজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরুন নাহার মিলি তার আজকে স্মরণ সভা, এটা আমার কাছে অনেক কষ্টের এবং দুঃখের। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, এটা একটা অকাল মৃত্যু। আর কিছু মানুষ আছে যাদেরকে হারানোর কিন্তু না অনেক কষ্টের। তার কারণ মিলি শুধু সোহাগ মহাজনের স্ত্রী ছিলেন না, উনি নারী নেতৃত্বে একজন বয়সী নারী ছিলেন এবং আগামীর বাংলাদেশের আগামীর প্রজন্মের তরুণ সমাজের জন্য একজন আইকন ছিলেন। একজন মুসলিম নারী সম্পূর্ণ পর্দায় আবৃত হয়ে পর্দাশীল থেকে কিভাবে সাংগঠনিক কাজ করা যায় সেটা উনি দেখিয়ে গিয়েছেন। অনেক অল্প বয়স, 37 বছর বয়স। এই বয়সে যে নারীটিকে বাংলাদেশের প্রয়োজন ছিল, আজকের সমাজ ব্যবস্থা আমাদের আগামী নেতৃত্বের জন্য প্রয়োজন ছিল, এমন একজন মানুষকে আমরা হারিয়েছি। আমি বেশ কয়েকবার ওনাকে দেখেছি। সোহাগ মহাজনের সৌভাগ্য যেমন একজন পর্দাশীল, গুণী, সাংগঠনিক দক্ষ, সাংগঠনিক একজন স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনি অনেক ধন দৌলতের মালিক হবেন, কিন্তু সংসারের সুখ নাই। কিন্তু সোহাগ মহাজন সত্যিকার অর্থে আল্লাহর কোনো পুণ্যের কাজ করেছিলেন, যেমন একজন রমণী উনি পেয়েছিলেন। যেহেতু সোহাগ মহাজন একজন কিংবদন্তি তুল্য সংগঠক, আজকের যুব সমাজের আইকন, সাংগঠনিকভাবে দেশে বিদেশে সে ব্যাপকভাবে একজন দক্ষ সংগঠক। পরিষ্কার পরিচ্ছন্নতা, নদীকে পরিষ্কার রাখা, গ্রিন পৃথিবী এবং যুব সমাজকে মাদক থেকে মুক্ত করা, ভালো পথে অগ্রসর করা, এই সব কিছুরই নেতৃত্ব দিচ্ছেন সোহাগ মহাজন। আর এই নেতৃত্ব দেওয়ার পিছনে যে মানুষকে তাকে সার্বক্ষণিক উৎসাহ জুগিয়ে গেছে, নিরলসভাবে তার সাথে কাজ করে গেছে, সে হচ্ছে নুরুন নাহার মিলি। ওনার যখন আমি মৃত্যুর সংবাদ পাই, মৃত্যুর বেশ কয়েকদিন পর আমি সোহাগ মহাজনের একটি লেখা দেখি। সেখানে লেখা ছিল যে আমার পাখি চলে গেল। আমি প্রথম লেখায় বুঝতে পারি পাখি চলে গেল মানে আমি ওইভাবে বুঝিনি। পরবর্তী পর্যায়ে আবার আরেকটি লেখা আমি দেখি, তখন আমি অনুভব করি যে হয়তো মিলি চলে গেছে। এটা অনেক বেদনা। আমি সোহাগ মহাজনকে টেলিফোন করতে পারিনি, তার কারণ আমি কিভাবে তাকে সান্ত্বনা দিব, এই সান্ত্বনার ভাষাটি আমার কাছে ছিল না। আমি অনেক কষ্টেই নিজেকে আঁকড়ে রেখেছি। মনে করেছি যখন দেখা হবে জিনিসটা অনেক এগোবে, জিনিসটা ঠান্ডা হবে, তখন সোহাগ মহাজনের সাথে কথা বলি। তাকে কি সান্ত্বনা দেব, সান্ত্বনার ভাষা আমার নাই। যাই হোক, পরে আমি আমার আজকে আরেকটি প্রোগ্রাম আছে, জুবায়ের আদেলের স্মরণ সভা, এই বাদাসরি। তা আমি তাকে বললাম যে আমার তো একটা স্মরণ সভা আছে, আমি আগে আপনার এখানে আসবো। তো সেই সবগুলো গুণ নুরুন নাহার মিলির মাঝে ছিল। আমি নিশ্চিত মিলি জান্নাতবাসী হবে। তার যে পর্দা আমি দেখেছি, সেই পর্দায় তাকে জান্নাতে নিয়ে যাবে। এবং স্বামীকে রেখে সে মারা গেছে, স্বামীর দোয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা যে অনেক মানুষ এখানে একত্রিত হয়েছি, অনেক বোনেরা এখানে একত্রিত হয়েছে, আমাদের সবার দোয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। বরং আল্লাহ নিশ্চয়ই তার জন্য এমন কোনো ভালো জিনিস রেখেছে যার জন্য তাকে আগেই নিয়ে গেছে। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার স্ত্রীর নামও মিলি, আসলে তার নাম হচ্ছে ফেরদৌসী, কিন্তু আমি বিয়ের পর শর্ট করে তার নাম মিলে রেখেছি। তো কাকতালীয়ভাবে সোহাগ মহাজনের স্ত্রীর নাম মিলি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।